গতকাল তো আমাদের কোনারক টেম্পলটা যাওয়া হয়েছিল না, মানে আমরা যখন নন্দনকানন থেকে বেরোই তখন অলরেডি আমরা প্রচুর লেট ছিলাম। তখন যদি আমরা কোনারক টেম্পলের উদ্দেশ্যে রওনাও দিতাম, তাহলেও আমরা যখন পৌঁছাতাম ওখানে সেই অনুযায়ী আমরা কোনারক টেম্পল দেখতে পেতাম না, এন্ট্রি বন্ধ হয়ে যেত। আর ভেবেছিলাম তাহলে তাও ঠিক আছে, লাইট অ্যান্ড সাউন্ড হয় রাত্রিবেলা, ওটাই দেখবো। কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আমরা প্ল্যান করলাম যে আজকে সকালবেলা একবার বেরোবো, যে শুধুমাত্র কোনারক টেম্পলটা দেখে ব্যাক টু হোটেল, তারপর বিচে সবাই মিলে একটু এনজয় করে রাত্রিবেলা ট্রেন আবার বাড়ি চলে যেতে হবে। আবার সেই পুরনো রুটিন, আবার সেই একঘেয়ে লাইফে পৌঁছে যেতে হবে। তো সবকিছুর বাইরে বেরিয়ে এই যে 3-4টে দিন বেশ ভালো কাটলো। সত্যি কথা বলতে কি, আমার কাছে এই ট্রিপটা অনেক বেশি স্পেশাল। আমার জীবনে আমি এত জায়গায় যেখানে মানে যে কোনো জায়গাতেই ঘুরতে গেছি, যেখানে যেখানে যাই না কেন, বাট এই ট্রিপটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। বিকজ আমার বাবা মায়ের সাথে এটা আমার প্রথম ঘুরতে যাওয়া। আমার জীবনে আমি আজকে এত বড় হয়েছি, আমার বিয়ে হয়ে গেছে, আমার মেয়ে হয়ে গেছে, তবুও আমি কখনো আমার বাবা মায়ের সাথে একসাথে কোথাও ঘুরতে যাইনি। আসলে আমার বাবা মা মানে আমার ফ্যামিলি হচ্ছে আমার জয়েন্ট ফ্যামিলি, জেঠুরা আছে, জেঠিমারা আছে। আর বাবার প্রফেশন বলতে সেটা চাষবাস, তো জমি জায়গা, ট্রাক্টর, এই সমস্ত নিয়ে সমস্ত মেনটেন করা। তাদের আগে বাড়িতে মানে চাষের জমিতে অনেকে কাজ করতো, তাদের দেখাশোনা, মানে সমস্ত কিছু মিলিয়ে কখনো বাড়ি থেকে বেরোবে, বাড়ির বাইরে আসবে, বেরিয়ে ঘুরতে যাবে, ওই জমি ছেড়ে দিয়ে, বাড়ি ছেড়ে দিয়ে মানে রাত কাটাবে বাইরে, এই চিন্তা ভাবনাগুলো বাবাদের মাথায় কখনো আসেইনি। আমি হয়তো গেছি, দাদা বৌদিদের সাথে গেছি, আর বিয়ের পর তো শুভর সাথে বেশ কয়েকটা জায়গায় গেছি, সেটা অন্য জিনিস। কিন্তু বাবা মায়ের সাথে একসাথে আমার কোনোদিনই কোথাও ঘুরতে যাওয়া হয়নি। ইভেন আমার বাবা যে বাড়ি থেকে বেরোবে, কোথাও যে ঘুরতে যাবে, সেটাও আমার কাছে একটা বিরাট পাওয়া। এটা সম্পূর্ণ পসিবল হচ্ছে শুভর জন্য। শুভ আমার বাবাকে মানে সেই রীতিমতো, না আপনাকে যেতেই হবে, মানে ওই আমার বাবাকে রাজি করিয়েছে। আমি কোনোদিন বাপিকে রাজি করাতে পারিনি। তো বাপির সাথে শুভর একটা অন্যরকম বন্ডিং কাজ করে। তারপর চিনি যেহেতু আছে, চিনির একটা মানসিক পুজো দেওয়ার ব্যাপার ছিল। সব মিলিয়ে আমার কাছে আমার জীবনের আজ পর্যন্ত এটা সব থেকে স্পেশাল ট্রিপ। কারণ বাবা মা, শুভ, চিনি, আমার এন্টায়ার, মানে এরাই তো আমার পৃথিবী। তো এদের প্রত্যেকের সাথে একসাথে টাইম কাটানো, এটা আমার কাছে খুব স্পেশাল একটা ট্রিপ ছিল। খুব ভালো কেটেছে, খুব সুন্দর কেটেছে, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। সবকিছু মিলিয়ে আমি দিনগুলো ভীষণভাবে মনে রাখবো। আর চেষ্টা করবো নেক্সট ট্রিপেও বাপি মাকে নিয়ে আসার, মানে রাজি করিয়ে নিয়ে আসার। আসাটা তো কোনো সমস্যা নয়, কিন্তু ওদেরকে বাড়ি থেকে বের করাটাই হচ্ছে বড় একটা যুদ্ধের ব্যাপার। তো সব মিলিয়ে চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপাতত এখান থেকে তো বাড়ি যাওয়া যাক, দেন নেক্সটটা ভাবা যাবে। যাই হোক, আমরা রাস্তায় একটা জায়গায় ব্রেকফাস্ট করে তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম কোনারক টেম্পলে। আমাদের আজকে অন্য কোথাও যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, আমরা ভেবেই বেরিয়েছিলাম যে শুধুমাত্র কোনারক টেম্পলেই যাব। আর দেন যেরকম বললাম, আমরা বিচে গিয়ে একটু এনজয় করে রাত্রে ট্রেন দিয়ে বাড়ি যেতে হবে। সেই জন্য আমরা লেট করিনি, খুব তাড়াতাড়ি করে ওখানে ঘুরেছি। বাট ওখানে আজকে সেরকম একটা ভিড় ছিল না, বেশ ফাঁকা ছিল। মানে যেরকম ভিড়টা মানে এক্সপেক্ট করেছিলাম সে তার থেকে তুলনায় ফাঁকা ছিল, তাই ফটোশ্যুট আমরা করতে পেরেছি, বেশ কিছুক্ষণ কাটাতে পেরেছি। চিনি তো ভীষণ খুশি, মোটামুটি মানে ওকে ছেড়ে দেওয়া, যারা সবে সবে হাঁটতে শিখেছে, তো একটু পা হয়েছে, ওই জন্য কিছুতেই কোলে থাকছে না, শুধু হাঁটবে, কারোর কোলে উঠছে না, ও শুধু হেঁটে বেড়াবে। আর জানেন কি শিখেছে? দাঁড়ান দেখাচ্ছি, দেখুন জয় জগন্নাথ শিখেছে, দেখুন। জয় জগন্নাথ, জয় ও জগন্নাথ, চেষ্টা করছে গো বলার। আবার চলুন হোটেলের দিকে যাওয়া যাক, আর দেরি করে লাভ নেই। এবার গিয়ে লাগেজগুলো প্যাকিং করে রেখে একটু বিচে যাব, একটু এনজয় করব, দেন আর কি বাড়ি যেতে হবে। ছুটি শেষ আর ঘোরাও শেষ। জয় জগন্নাথ, আবার 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 জয় জগন্নাথ, আবার আমার হাত নামাও, নামিয়ে দাও। জয় জগন্নাথ বললেই হাতটার মাথায় উঠে যাচ্ছে। একটা ভালো জিনিস শিখেছে, ওদিনকে মন্দিরে গিয়ে শিখেছে এটা, জানেন তো? তো ভালো, ব্যাপারটা সত্যি ভীষণ ভালো। জগন্নাথ দেব ওকে আশীর্বাদ করুক, যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আমিও ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আমার এই ছিল পুরীতে কাটানো 3-4টে দিন। আপনাদের কেমন লাগলো আমার এই ব্লগগুলো ডেফিনেটলি আমাকে জানাবেন। আর হ্যাঁ, আমি ইউটিউবে নতুন ভিডিও বানাচ্ছি, খুব ভালো কিছুর আশায় ভিডিও বানাচ্ছি। তো আমাকে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবে, যাতে আমি আরো ভালো ভিডিও বানাতে পারি। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। টাটা।